হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চৈত্র সংক্রান্তি ছিল, বাংলা বছরের শেষ দিন। আমি জানি না কেন আজকে আমার অনেক ভোরে গিয়ে ঘুম ভেঙে গিয়েছিল। এখানে মোস্ট প্রবাবলি সোয়া ৬টা বা ৬টা বাজে। তো এখন অনেক তাড়াতাড়ি সূর্য উঠে যায় আর বেশ গরমও পড়েছে। তাই ভাবলাম যে উঠেই গিয়ে একটুখানি রুমের জানালাটা খুলে দিই। তো জানালা খোলার পর দেখছিলাম যে অনেক সুন্দর বাতাস আসছিল, মানে ভোরের যে বাতাসটা হয় আর কি। পুরো রুমটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আপনারা তো কালকে আমার এপিসোডে দেখেছেন যে আমি বাসা ছাড়ছি। আর বাসা ছাড়লে যেটা হয়, এইটা করতে গেলে ওটা পাওয়া যায় না, ওটা করতে গেলে ওটা পাওয়া যায় না। তো কালকে শপিংয়ের পরও আমার গিয়ে আজকে দেখলাম যে বক্সিং করার জন্য যে টেপগুলো লাগে, সেই টেপগুলো শেষ হয়ে গেছে এবং আরও টুকিটাকি অনেক কিছুই নাই, যেটা কিনা আসলে এসেনশিয়াল ছিল। তাই আমি ভাবলাম যে একটু নিয়ে আসি। আর এখানে একটা যেটা আমার মানে এসে আমি একটু শকড হয়েছিলাম, আমাদের দেশে কি শুক্রবার মানে ছুটির দিনে সব কিছু আরও একটু বেশি সময় খোলা থাকে। আমরা গিয়ে একটু আরাম-আয়েশ বাসায় করে তারপর গিয়ে সুন্দর করে শপিং করতে যেতে পারি। কিন্তু এখানে রবিবারে ৫টার মধ্যেই সব কিছু বন্ধ হয়ে যায়। সেটা আপনি যেখানেই থাকুন না কেন, এমন না যে ছোট শহর বড় শহর এমন কোনো ব্যাপার না। ইভেন লন্ডনেও সব কিছু ৫টার মধ্যে বন্ধ হয়ে যাবে। বড় বড় যে ব্র্যান্ডের দোকানগুলো, হয়তো কিছু ইন্ডিপেন্ডেন্ট দোকান সেগুলো খোলা থাকে। তো এই যে আমি হাঁটতে হাঁটতে, বৃষ্টি পড়ছিল, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি। এই বিল্ডিংটা আমার অনেক প্রিয়। এখন আপনারা যে শপটা দেখতে পাবেন, এটা তো আপনারা মোটামুটি সবাই চেনেন, জারা ব্যাগটা। হ্যাঁ, এখানে আমি কোনো এক সময় কাজ করতাম, এখন করছি না। আর এটা গিয়ে আমি একটু এমএনএসেও গিয়েছিলাম। আমি একটা নিজে গিয়ে তেল বানাই, মানে আমি নিজে গিয়ে কয়েকটা তেল মিক্স করে ইউজ করি। তো গিয়ে দেখলাম যে সেই তেলগুলো আমার আসলে দরকার ছিল, আমার শেষ হয়ে গিয়েছিল, ওটাও আনতে হবে। তো আমি তো সবসময় খুবই গিয়ে ফ্লাওয়ার প্রেমী। আমি আটকে গিয়েছিলাম ওখানে। এই হ্যাটটা আমার ভালো লেগেছে। আর এই যে দেখুন, মেড ইন বাংলাদেশ। এই বাংলাদেশি মানুষ হয়ে এত দামি জিনিস তখন কিনতে কেমনটা লাগে বলেন তো। আর এই কম্বোটা আমার ভালো লেগেছে, এটাও ভীষণ সুন্দর। আর এখানে কন্ট্রাস্টে যে গাড়ি আর ফুলটা দেখতে পাচ্ছেন, সাথে ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল আকাশটা, আমার কিন্তু অসম্ভব ভালো লাগছিল। আর এই যে এটা লাল সাদা বৈশাখের কম্বিনেশন, দেখুন একটু আগেই কিন্তু মেঘলা ছিল, এখন কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার, একদমই নীল হয়ে গেছে। তো ভাবলাম যে আমি এটা একটু ভিডিও করি। খুবই ভালো লাগে আসলে। ইউকের ওয়েদারটা না ভীষণ আনপ্রেডিক্টেবল। আপনারা এখনই দেখবেন অনেক রোদ, অনেক বাতাস, অনেক নাইস ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি শুরু হবে, আবার একটু বৃষ্টি হয়েই গিয়ে শেষ হয়ে যাবে, এই যে আবার কিন্তু মেঘলা হয়ে গেছে। এটা আমার হাঁটা পথের রাস্তা, ওই পাশে গিয়ে মোটরওয়ে। তো আমি এখান থেকে সবসময় ভিডিও করতাম, আপনারা আমার ভিডিওতে হয়তো এই রাস্তাটা অনেক দেখেছেন। তো আমি বাসার দিকে চলে যাচ্ছি কেনাকাটা শেষ করে। তো চেরি ব্লসম এখন দেখাবো। চেরি ব্লসম তো আপনারা সবাই সবসময় ওই যে ডাল সহটা দেখেন, এটা পাতা সহটা দেখেন কত সুন্দর ফ্লাফি। এটা একটু উপরে ছিল, কালকেরটার মতো নিচের দিকে ছিল না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা ডাল ভেঙে নিয়ে আসবো কিনা, পরে ভাবলাম যে না, এটা আসলে এথিক্যাল হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, দেখুন দুই পাশে কিন্তু দুটো গাছ, গাছের পাতাগুলো কিন্তু পড়েছে মোটামুটি একই সময়ে, কিন্তু একটা গাছে কি সুন্দর পাতা এসেছে, কিন্তু একটা মানে গাছে কিন্তু পাতা নেই। তো মানুষের লাইফটাও সামটাইমস এরকম, পাশাপাশি সবাই একসাথে থাকলেও মানুষের টাইমিংটা হয়তো মিলে না, কিন্তু ওই গাছে কি পাতা আসবে না? পাতা আসবে। যাই হোক, একটু মোটিভেশনাল কথা বললাম। বাসায় চলে যাচ্ছি ঠিক সেম রাস্তাটা দিয়েই। বিকেলের রোদটা এসে পড়েছিল। আমার বাসা অসম্ভব মেস, সো প্লিজ এক্সকিউজ দ্যাট। আর এটা তো গিয়ে বছরের শেষ সূর্যাস্ত। এই সবাই গিয়ে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের নতুন বছর অনেক ভালো কাটুক। বাই।